স্যার এখানে কি গরু বাঁধে? আপনি স্যার বলেন এইখানে কি গরু বাঁধে? এখানে কেউ গরু বাঁধে না। আপনারা দেখেন যে এই গরু বাঁধার এই যে কাজটা নগদে না স্যার বলছেন এখানে কেউ গরু বাঁধে না, বন্যা গেছে সেই জন্য। আপনারা দেখেন এখানে কি আসলে গরু বাঁধে? স্যার নিজে বলছেন আজকেরও গরু বাঁধছে, যে গরুর মল তাজা গরুর মল রয়েছে। শিক্ষকরাই তেমন একটা না, ভালো না, গুরুত্ব দেয় না, যেহেতু পড়াশোনার ব্যবস্থাপনাও ভালো না বিধায় বাচ্চারা অন্য অন্য এলাকায় চলে গেছে। প্রত্যেক রোজ আসিয়া নিজ হাতে ঝাড়ু পরিষ্কার করি আমি, আর ঝাড়ু আমি বাইরে রাখি না। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আমাদের নতুন ভিডিও। আমরা রয়েছি 65 নং কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের মাঠ এবং পাশে যে এটি শ্রেণীর যে ভবন রয়েছে, নূতন ভবন, এই ভবন সম্পর্কে আপনাদের জানিয়ে রাখবো এবং এখানে শিক্ষকদের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা আপনাদের সামনে তুলে ধরবো। আসলে একটি প্রাইমারি স্কুল যেখানে শিশুদের মেধা বিকাশের যে জায়গাটা, সেই জায়গাটার পরিবেশ এবং তাদের কাজ, তাদের আচরণ, তাদের ব্যবহার এবং সরকারের কাছ থেকে তিনি যে সম্মানই নিচ্ছেন সেই সম্মানের যথাযথ ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়ে আপনাদের জানিয়ে রাখবো এবং কথা বলবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আপনি বলছেন স্যার যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি সেখানে ক্লাস নিচ্ছেন, ক্লাস করাচ্ছেন এবং আমার এই ঝাড়ু, আমি ঝাড়ু আপনার ঝাড়ু আছে, আমি এখানে আসি, এটাও তো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন স্যার, করতেছেন না? আচ্ছা স্যার, আমি যদি আপনাদের দেখাই যে এই যদি হয় স্যার শিশুদের মেধা বিকাশের একটা ভবন, যে আপনি প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন, হয়তো আপনি সহকারী শিক্ষক, তাই তো? আপনি দায়িত্বে আছেন, 2 মাস দায়িত্ব নিয়েছেন, আপনি বলছেন যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ক্লাস করাচ্ছি। আমি জানি এই ভবনটা ঝুঁকিপূর্ণ একটা ভবন। বলতে পারবেন যে এই যে এইগুলা, হ্যাঁ জি জি, এগুলো সরকারি মাল, এগুলো বাইরে রাখা যাবে না। জি, যে আমি এক পাশে চাপাই রেখেছি। এবার বাচ্চাদের এমনি আপনি এত তো ময়লা দেখেন না, ময়লা দেখেন না না, এত ময়লা দেখবেন। আচ্ছা আর একটু যে ভবনটা আছে স্যার, একটু যদি আপনি মনে কিছু না করেন, যেহেতু আপনার একটা ভবন দরকার, তো একটু আসেন স্যার, আসেন আসেন, অসুবিধা নেই, আপনি পিছনেই আসেন, ক্যামেরায় নাই স্যার। এই যে ভবনটার কাঠ এখনো ভালো আছে, 2 বছর এটার কাঠ খুব ভালো না। যে এই স্যার এখানে কি গরু বাঁধে? আপনি স্যার বলেন এইখানে কি গরু বাঁধে? এখানে কেউ গরু বাঁধে না। এটা হয় কি, আচ্ছা স্যার, কারণে হ্যাঁ এই যে বন্যা হয়েছিল না, তখন তো স্কুল বন্ধ ছিল। জি জি। দর্শক, আমাদের এখানে যে দায়িত্বশীল প্রধান শিক্ষক রয়েছেন তিনি বলছেন যে এখানে গরু বাঁধে না। আপনারা দেখেন যে এই গরু বাঁধার এই যে কাজটা নগদে না, এমাল গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 মাস পেরিয়ে গেছে। আমরা যদি স্যার স্যার তিনি বলছেন এখানে গরু বাঁধে না। স্যার আসেন, এইটা একটু দেখেন স্যার। স্যার বলছেন এখানে কেউ গরু বাঁধে না, বন্যা গেছে সেই জন্য। আপনারা দেখেন এখানে কি আসলে গরু বাঁধে? স্যার নিজে বলছেন আজকেরও গরু বাঁধছে, যে গরুর মল তাজা গরুর মল রয়েছে। আপনারা দেখেন, এই হলো আমার স্যারের যে করণীয়। স্যারকে আমি সরাসরি এই জায়গাটা নিয়ে এসি দেখানোর জন্য। স্যার বলছেন যে এখানে গরু বাঁধে না। স্যার আপনার যে পাশে আপনার একটা স্কুল ভবন আছে, টিনের ঘর, ওই ঘরটা হলো 2022 সালে নির্মাণ হয়েছে। প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন আপনি জুলাই মাস থেকে। এবং 1 মাস আগে আমি স্কুলে আসছি। জি স্যার। এখন আমরা দেখতেছি ওই স্কুলটা গোয়ালঘরে পরিণত হয়েছে এবং সেখানে গ্রামের কথা বলতে গেলে গরু বাঁধে, গরুর মল, গরুর প্রস্রাব, এরপরে যে খাবার দেয় সেই খড় সব এখনও বিদ্যমান রয়েছে। আপনার কাছে জানবো যে আসলে আপনি 2 মাস হয়েছে দায়িত্ব নিয়েছেন বা আপনি এখানে আসছেন, আমি আগের কথা বলবো না, আসলে আপনার ভূমিকাটা কি? এই যে ঘরের দরজা নাই, ক্লাস হচ্ছে না, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস হচ্ছে, সেখানে আপনার করণীয়টা কি ছিল বা আপনি কি করেছেন স্যার? আমার করণীয় বলতে আমি অফিসারকে জানাইছি যে এই ভবন ঝুঁকি। জি। তারাও লিখে দিয়েছে এবং ভবন নাকি একটা হবে। জি। এখন এই দেশের পরিস্থিতিতে এখন ভবন হবে না এটা আমি জানি না। জি। এই উদ্যতন কর্তৃপক্ষ জানে। স্যার এই ভবন পাওয়ার আগে আপনি পাবেন সেটা তো পরের কথা, মানে বিদ্যমান ওই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ক্লাস করানো যায় কি দেয়া? এটা তো আমি এখন পরিষ্কার করি, আমি এখানে ক্লাস করাই। আপনি ক্লাস করান পরিষ্কার করে? পরিষ্কার আমি ক্লাস করাই, আমি প্রত্যেক যাইছি নিজ হাতে ঝাড়ু। আচ্ছা।